নমস্কার, সবাইকে স্বাগত জানাই নেক্সট ইউ দ্য ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি হচ্ছে টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স নিয়ে। বেশি কিছু করতে হবে না, এখানে বেসিক কোশ্চেনগুলো কীভাবে করতে হবে এভাবে দেখো। দেখো ফর্মুলা হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স আপন টাইম, মানে হচ্ছে গতি ইকুয়াল টু দূরত্ব বাই সময়। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফর্মুলা যে কোনো কিছুতে। এবার দেখো, তোমাদের দুই টাইপের কোশ্চেন আসতে পারে, নর্মাল কোশ্চেন আর একটা কোশ্চেন ইজি টাইপের। ইজি এমন দিয়ে দেবে যে ইউনিট চেঞ্জের। ঠিক আছে, তো এই যে ইউনিট চেঞ্জের কোশ্চেনটা আসবে সেটা আসতে পারে এক্সামে। আর বেসিক্যালি নর্মাল কোশ্চেন আসবে যে যে একটি গাড়ি এত কিলোমিটার স্পিডে যাচ্ছে, এত কিমি কভার করার জন্য কত লাগবে। সাপোজ ধরো টাইপ ওয়ানের কোশ্চেনে দেখো বলবে যে 54 কিলোমিটার পার আওয়ারকে মিনিট পার সেকেন্ডে নিয়ে আসো। তো কিভাবে নিয়ে আসবে দেখো, যদি বড় ইউনিট কি কিলোমিটার, বড় ইউনিট মিটার থেকে, যদি তুমি বড় ইউনিট থেকে ছোট ইউনিটে যাও তাহলে 5/18 দিয়ে গুণ করবে। ঠিক আছে, আর যদি মিটার থেকে কিলোমিটার, সাপোজ বলবে যে তোমাকে 15 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে যাও, তখন তুমি উল্টাটা 18/5 দিয়ে ইন্টু করবে। যেমন 15 × 18/5, এখানে কাটলে 3 3 5 আছে 54 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর এখানে হচ্ছে তুমি যদি 54-এর সাথে 5/18 করো, 3 দিয়ে কাটলে 18 দিয়ে কাটলে 3 × 8 = 54, 3 × 5 = 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলাটা। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, দেখো এই যে কোশ্চেনটা দুই টাইপের হয়, কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড তখন হচ্ছে 5/18। ঠিক আছে, আর মিটার পার সেকেন্ড থেকে হচ্ছে কিলোমিটার পার আওয়ারে যেতে হলে হচ্ছে 18/5। এটা মনে রাখবে। এখন তোমাকে কোশ্চেন যে আসতে পারে, যে কোশ্চেনগুলো, একটা 54 আসতে পারে, একটা 15 আসতে পারে, একটা 20 মিটার পার সেকেন্ডের কোশ্চেন আসতে পারে, একটা 20 মিটার 15 মিনিট, আর একটা 72 কিলোমিটার পার আওয়ারে আসতে পারে। ঠিক আছে, তারপর 90 আসতে পারে, সরি 90 কিলোমিটার পার আওয়ারের আসতে পারে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে 108 কিলোমিটার পার আওয়ারের আসতে পারে। এইটারই একটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, আরেকটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, এমন করে কোশ্চেন আসতে পারে। এখন তুমি কিভাবে বার করে দেখো, সাপোজ ধরো 90 কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ডে যাবে, তাহলে তুমি 90-এর সাথে 5/18 গুণ করে দিলে 5 18 90, 5 5 5 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এ হচ্ছে এটা। আর তুমি যদি 25 মিটার পার সেকেন্ড থাকে তাহলে তুমি কিভাবে করবে, 25 × 18/5, 5 5 25, 5 18 90, এ হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এই এটা হচ্ছে নর্মালে যে ইউনিট চেঞ্জটা, এটার উপরে কোশ্চেন। এটা থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমার কোশ্চেন আসতে পারে হলো যেটার উপর থেকে, সাপোজ ধরো একটি গাড়ি 120 কিলোমিটার বেগে যদি চলে, 2.5 আওয়ার্স লাগে হচ্ছে যে কোনো একটা ডিস্টেন্স অতিক্রম করার জন্য। তাহলে গতি ইকুয়াল টু ফর্মুলা আমরা পেয়েছি দূরত্ব, সরি 120 কিমি, শুধু ডিস্টেন্স দূরত্ব, এটা হচ্ছে ডিস্টেন্স, এত কিমি ডিস্টেন্স এত ঘন্টায় পার করে, তাহলে গতি নির্ণয় করো, গতি ইকুয়াল টু হোয়াট। দেখো, আমরা জানি দূরত্ব বাই সময়। ঠিক আছে, দূরত্ব কত, 102 কিলোমিটার। ঠিক আছে, আর সময় কত আমাদের কাছে আছে 2.5 আমরা এইভাবে লিখতে পারি, এখানে নিচে 10 আসলে 25/10, তাহলে 25টা নিচে আর 10টা উপরে চলে যাবে ভগ্নাংশে যখন হবে। এবার কাটো, 5 দিয়ে কাটলে হচ্ছে গতির স্পিড বের করতে বলেছে তোমাদের। তো এটা হবে হচ্ছে, ক্যান্সেল করো, ক্যান্সেল করে কত আসবে তোমাকে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 100
120কে যদি সরি 120 হবে, তাহলে 5 দিয়ে কাটলে হচ্ছে 2 আর হচ্ছে 4, 24 ইন্টু হলে আসবে 24 ইন্টু 2 করলে কত আসবে 48 কিলোমিটার পার আওয়ার আসবে আনসার। এমন টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমি একটা কোশ্চেন লিখে তোমাদের দেখাচ্ছি। ধরো একটি ট্রেন 40 কিলোমিটার পার ব্যাগে চলে, ঠিক আছে? এটি একটি ট্রেন 40 কিলোমিটার পার ব্যাগে চলে 120 কিমি অতিক্রম করতে কত সময় লাগবে, অতিক্রম করতে কত সময় লাগবে, কত সময় লাগবে টাইম বার করতে বলেছে, ঠিক আছে? দেখো, স্পিড ইকুয়াল টু আমরা লিখেছিলাম স্পিড ইকুয়াল টু ফর্মুলাতে ডিস্টেন্স বাই টাইম, ঠিক আছে? স্পিড দিয়ে দিয়েছে এখানে, দেখো স্পিড কত দিয়ে দিয়েছে, স্পিড দিয়ে 40 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার যেখানে থাকবে সেখানে বুঝে নেবে এটা হচ্ছে স্পিড, কিমি পার আওয়ার যেখানে থাকবে সেটা হচ্ছে স্পিড। ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে 120 কিলোমিটার, টাইম বের করতে হবে, টাইম এক্স, টাইমটা এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, শেষ। 40x ইকুয়াল টু 120 এক্স ইকুয়াল টু 3 আওয়ার, ঘন্টা, 3 ঘন্টা লাগবে হচ্ছে তোমার কোশ্চেন এই যে ডিস্টেন্সটা অতিক্রম করার জন্য। বাস এইটাই ফর্মুলার উপর বেস করে তোমরা কোশ্চেনগুলো থাকবে। সাপোজ ধরো একটি গাড়ি 10 কিমি আর আওয়ার ব্যাগে, মানে এত ব্যাগে গতিতে দৌড়ালে 15 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে স্পিড ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই টাইম, স্পিড কত আছে 10 কিমি, ডিস্টেন্স কত 15 কিমি, টাইম এক্স, সেম ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, 10x ইকুয়াল টু 15, এক্স ইকুয়াল টু হচ্ছে 15/10, কাটলে আসবে হচ্ছে 3/2, 3/3, হাফ, হাফ ঘন্টা, আধা ঘন্টা লাগবে, ঠিক আছে? এই হচ্ছে তোমাদের টাইম স্পিডে মোটামুটি এই টাইপের কোশ্চেনগুলো আসবে, বেশি করতে হবে না তোমাদের। আরেকটা কোশ্চেন যেটা আসতে পারে এটা আমি প্র্যাকটিস করার সময় তোমাদের অনেকটা আমি করিয়ে দেবো। তো এই হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে, তো এই হচ্ছে আমাদের আজকে স্যাটারডের কাজ, ছোট ক্লাস হবে অনেকটা, বাট এই জিনিস বেসিকগুলো জেনে রাখবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। আর আজকে তোমাদের টেস্ট হবে 8 PM এ, ঠিক আছে? এখানে টেস্ট হবে। যারা যারা নতুন আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।